আগামীকাল থেকে রাতের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। সেই সঙ্গে ভোরের দিকে সারা দেশে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামীকাল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে শুষ্ক থাকবে আবহাওয়া। সেই সঙ্গে ভোরের দিকে সারা দেশে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তার পরবর্তীবার 12ই ডিসেম্বর সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে শুষ্ক থাকবে আবহাওয়া। সেই সঙ্গে ভোরের দিকে সারা দেশে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। শনিবার 13ই ডিসেম্বর সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে শুষ্ক থাকবে আবহাওয়া। সেই সঙ্গে ভোরের দিকে সারা দেশে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। রবিবার 14ই ডিসেম্বর সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে শুষ্ক থাকবে আবহাওয়া। সেই সঙ্গে ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। এছাড়া রাতের ও দিনের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনের পর ফের হাড় কাঁপানো ঠান্ডা নামবে বেশ কিছু জায়গায়। কনকনে শীত পড়বে গোটা বাংলাদেশ জুড়ে। শৈত্যপ্রবাহেরও সতর্কবার্তা জারি করা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো বাতাস বইবে। দু একটি জায়গাতে মেঘলা আকাশ থাকবে। আগামী এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সাগরে কোনো সিস্টেম এই মুহূর্তে তৈরি হয়নি। তারপরে কি হবে আবহাওয়া দপ্তর প্রতিনিয়ত সাগরের দিকে নজর দিয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দেবে। আমরাও সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরব।